লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এইবার কিন্তু গুলি চলে যাবে। গেট লস্ট। চল, আমার স্বামীকে বাঁচাতে গিয়ে যদি আমাকে মরতে হয় মরবো। গুলি নেই। হাউ ডেয়ার ইউ! আমার স্ত্রীর জীবন নিয়ে এইভাবে প্রহসন করার সাহস হয় কি করে আপনার? ম্যাডামের সাথে ভদ্রভাবে কথা বলছো না? ইট ওয়াজ জাস্ট আ টেস্ট। মৃত্যুর মুখোমুখি পড়লে সমস্ত বোঝাপড়াগুলো কিরম যেন নড়বড়ে হয়ে যায়, কিন্তু এক্ষেত্রে সেটা হলো না। নিজের প্রাণের ঝুঁকি নিয়ে ওর জীবন বাঁচানো, ইনি আপনার স্বামী হলেও হতে পারে, জনা হলে এতটা রিস্ক নিত না। যাক, তাহলে এবার বিশ্বাস হয়েছে আপনার? 100% নয়। বৌমনি তো বারবার আপনাকে একই কথা বলছে, আমিও বলছি, প্লিজ চলুন না একবার বাড়িতে। দেখুন, দেখার হলে সেটা কিন্তু এখান থেকেও করা যায়। আপনারা একটা ভিডিও কল করুন, আমরা লুকিয়ে দেখব। হ্যাঁ, ভিডিও কল করতেই পারি, কিন্তু থানা থেকে ভিডিও কল করলে তো। ডোন্ট ওয়ারি অফিসার, ইউ ব্রিং মাই ল্যাপটপ। আর ল্যাপটপে যাতে ভার্চুয়াল ফোন স্ক্রিন আসার একটা আপনি ব্যবস্থা করে দিন। আর মেক শিওর জুইয়ের ব্যাকড্রপটা চেঞ্জ করবেন, যাতে বোঝা না যায় ও কোথায় আছে। सब ट्रॉफिक का सम्मो बाबू को ही मिलबे, हमको कछु नहीं मिलेगा। इधर हम सब काम कंप्लीट करके आया है, अब आएगा मजा। जब्बात সর্বনাশের এই তো সবে শুরু। কি বুঝলে জুঁই? ও জুঁই, জুঁই কো? না, বোঝা তো যাচ্ছে না কি বলতে চাইছে জুঁই। আমি সত্যি কিছু বুঝতেই পারছি না যে আমার ছেলে শুভ্র, ও নাকি শুভ্র নয়। এতদিন ঝড়ঝাপটা কিছু কম গেল রে। সেটা তো ঠিকই। না, ঠিকই করেছে জুঁই। ও 2-3 দিন বাপের বাড়ি থেকে ঘুরে আসুক, ওখানে গেলে দাদা বৌদির সঙ্গে দেখা হবে, ওদের সাথে কথা বলবে। আমার মনে হয় তখন উল্টোপাল্টা চিন্তাগুলো না ওর মাথা থেকে সরে যাবে। কি গো দিদি, তাই না? সব ঠিক হয়ে যাবে না? তাই কি? জুইকে তো এতদিন ধরে দেখছিস ছোট, ও যুক্তি বুদ্ধি ছাড়া, বিচার বিবেচনা ছাড়া কোনো কথা বলে কি? মানে জানি না রে, আমার কেমন জানি মনে হচ্ছে জুই ঠিক, আমরাই ভুল। ছোট, তুই মনে করে দেখ, শুভ্র যেদিন বাড়িতে এলো, প্রথমবার ঠাকুর ঘরে গেল, মনে আছে তোর?
বাঁ হাতে তাপ নিচ্ছিল। ও কি রে, বাঁ হাতে টাপ নিচ্ছিস কেন বাবা? হ্যাঁ রে, সত্যি আমরা ভুল করছি না তো? দেখ, আমাদের তো মায়ের মন, হয়তো এমন হচ্ছে যে আমরা দুর্বল হয়ে পড়ছি। হয়তো সত্যি শুভ্রর মতো দেখতে কোনো খারাপ লোক এ বাড়িতে ঢুকে পড়ছে। কি? আসছে। ছোট কিছু বোঝা যাচ্ছে না তো, একটু ভালো করে চেক করে নিন, আমি চাই না ওর কোনো রিস্ক হোক। এবার তাহলে শুরু করি ফোনটা। জুঁই ভিডিও কল করছে, ट्रैप है लगता है। अरे जूही मैडम, जोना किंग है किंग, कर लो जो करना है, पकड़ते पारबे ना। জুই, কোথায় তুমি? বিশ্বাস করো, তোমাকে না দেখে আমি ছটপট করছিলাম। তো পুরো আমি। সাইলেন্স। আমিও শুভ্রবাবু এই কটা দিন এত বিশ্রী ব্যবহার করেছি, তাই ভাবলাম একবার দেখি তোমাকে। তাই তুমি আমায় চোখে হারাচ্ছিলে? এভাবে গায়ে পড়ার কি আছে? ইচ্ছে করছে মুখ ফাটিয়ে দিয়ে একদম। চুপ করো তো, চুপ করো দাদা ভাই। জুঁই, জানো, তোমায় খুঁজতে আমি রানাঘাট গেছিলাম। সে কি? হ্যাঁ, দেখলাম তুমি নেই, কোন এক বান্ধবীর বাড়ি গেছো। এখন ফিরে এসেছি। তুমি তো বাড়িতে না, আমাদেরই ঘরে, তাই না? হ্যাঁ, এই ফিরলাম, অনেকটা রাস্তা তো। কথা জানিয়ে যান। রাগ করে থেকো না আমার উপরে, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। রাগ করিনি, তবে অভিমান হয়েছে। আচ্ছা জুঁই, বলো না, আমাদের মধ্যে যা যা ভুল বোঝাবুঝি ছিল সব শেষ হয়ে গেছে তো? মানে তুমি বিশ্বাস করো তো যে আমি তোমার শুভ্র? না না, সন্দেহ কিসের? আমি তো জানি যে তুমি আমার শুভ্রবাবু। ভুল বোঝাবুঝি শেষ তাহলে? জুঁই, প্লিজ ফিরে এসো। আমি একটা স্পেশাল ডিনার ডেট অ্যারেঞ্জ করেছি, আসবে তো? বলো না, আসবে তো তুমি? জুঁই, বারবার কার দিকে তাকাচ্ছ বলো তো? না, আসলে বৌদির দিকে তাকিয়েছিলাম। বৌদি তোমার কথা শুনে মিঠি মিঠি হাসছে। যাবো বৌদি ডিনার ডেটে? বাহ, পরের কাছে আসবে তাও তুমি পারমিশন নিচ্ছ? জুঁইয়ের পর তুই না রে, আমি রে জানোয়ার। ইচ্ছে করছে না স্ক্রিনের ভেতরে ঢুকে গলাটা টিপি। দাদা ভাই প্লিজ শান্ত প্লিজ। না না, সেরকম কোনো ব্যাপার না। আমি তো আসবো, অবশ্যই আসবো। তুমি ডাকবে আর আমি আসবো না, তা হয়? গ্রেট, আমি ঠিকানা পাঠিয়ে দিচ্ছি, একা এসো কিন্তু। हो गया काम। ओ
জুই ম্যাডাম, মতলব আমার পত্নী আসছে। अब होगा खुल्लम खुल्ला। আমি কিছু শুনতে চাই না জয়, তুমি কোথাও যাবে না। তুমি রাগ করছো কেন? আরে মাথা থেকে পা অব্দি জ্বলছে আমার। সামনে পেলে না ওই ক্রিমিনালটাকে আমি গলা টিপে মেরে ফেলবো। ঠিক আছে। ম্যাম, আপনাদের নিশ্চয়ই আরো অনেক প্রসেস আছে। জুইকে শিখণ্ডী বানানোর কোনো দরকার নেই। প্লিজ আন্ডারস্ট্যান্ড স্যার, জোনাকে ধরার এটা কিন্তু সুবর্ণ সুযোগ। আর জুই তো একা যাচ্ছে না, আমাদের এন্টার ফোর্স যাচ্ছে, আপনিও থাকবেন। কি? এই জুই, আমি কিন্তু ওনার কথা। শুভ্রবাবু, এই অন্যায়টা শেষ করতে হলে এটুকু রিস্ক আমাদের নিতেই হবে, একসাথে। কেসটা বুঝতে পেরেছো তো জানো ভাই? জুই কিন্তু খুবই বুদ্ধিমতী একটা মেয়ে, আর আমরা দুজনেই কম বেশি ভুক্তভোগী। हाँ हाँ पता है हमको। दाल में कुछ काला नहीं है, ये पूरा दाल ही कालो। শুনলে তো? হ্যাঁ, কি কেলেঙ্কারি কাণ্ড বলো তো। তাই ভাবছি জুই হঠাৎ করে ভিডিও কল। আচ্ছা, জুই ফোনটা কোথা থেকে করেছিল? हमको तो बोली वो रानाघाट থেকে করলো। শিওর পুলিশ নিয়ে আসবে, আমি জানি। এই জন্য ভাই, আমি কিন্তু আর জেলে যাবো না। হ্যাঁ, कौन है जोना? হ্যাঁ, जोना कौन है? ও মহান সম্রাট আলেকজান্ডার, চেনো তো না? কিং কিং, তুমি বলে কিং। हाँ, ये किंग ही बचाएगा अभी तुम लोग को। अब मेहमान नवाजी ये किंग करेगा अपने स्टाइल में, समझा? সো এই হলো আমাদের ফাইনাল প্ল্যান। আর ইউ অল রেডি? Yes, ma'am. ওকে, সো লেটস মুভ। জুই, আই এম ভেরি সরি, না বুঝে তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। বাট ট্রাস্ট মি, আজ তোমার সাথে এই এন্টায়ার পুলিশ ফোর্স আছে, কিন্তু গুরু দায়িত্ব যেটা সেটা তোমাকেই নিতে হবে জুই। আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব ম্যাডাম। এই লড়াই আমার পরিবারকে বাঁচানোর লড়াই, আমার স্বামীকে বাঁচানোর লড়াই। আমি আমি লড়বো ম্যাডাম। জুই লড়বে, মন প্রাণ দিয়ে লড়বে। ওকে কল করে নিন, একবার লোকেশনটা কনফার্ম করে নিন। হ্যালো, আমি কিন্তু অনেকক্ষণ বেরিয়ে গেছি। কোথায় শোনা? এই তো এসেই গেছি প্রায়। যে জায়গাটা বলেছিলে সেখানেই তো। হ্যাঁ, ওই যেই জায়গাটা বলেছিলাম ওখান থেকে সোজা হেঁটে হেঁটে আসবে, দেখবে একটা সাদা দরজা, ঢুকে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি রাখছি। সাদা দরজা দিয়ে ভেতরে ঢুকে যেতে বললো। বললেই হলো? ম্যাডাম, আমি কিন্তু বারবার বলছি, আমার ওয়াইফকে নিয়ে এত বড় রিস্ক নেওয়া কিন্তু উচিত হচ্ছে না। তুমি এত টেনশন কেন করছো? টেনশন করছি মানেটা কি?
তোমার যদি কি ম্যাডাম, জুঁইয়ের যদি কিছু হয়ে যায় না, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়বো না। শান্ত, বিশ্বাস করুন, আমাদের কাছে অন্য কোনো অপশনস থাকলে আমরা এটা করতাম না। এন্টায়ার পুলিশ ফোর্স সঙ্গে রয়েছে, কেন টেনশন করছেন? উনি ঠিক বলছেন শুভ্রবাবু। মাথার উপর সন্তোষী মা আছেন, পাশে তুমি আছো, কেউ আমার কিচ্ছু করতে পারবে না। দিদি শোনা, দিদি শোনা, আমি একটা খুব জরুরি কাজে আছি। কি বলছো? রিপোর্ট এসে গেছে ডিএনএ টেস্টের? তাহলে এবার আমার কথা মিলল তো, যে ওই লোকটা নকল, আমার শুভ্রবাবু নয়? দিদি শোনা, বলছি রিপোর্টটা কি তোমার কাছে আছে? ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে যাওয়ার সময় রিপোর্টটা তুলে নিচ্ছি। ঠিক আছে। কি বললো? জনার ডিএনএ টেস্ট করিয়েছিলাম, এবার কাগজে কলমে প্রমাণ হয়ে গেছে যে ও নকল, নকল একটা মানুষ। ম্যাডাম বলছি কি গাড়িটা একটু ঘুরিয়ে নেবেন? আমি বলে দিচ্ছি ঠিকানাটা। আসলে আমাকে ডিএনএ টেস্টের রিপোর্টটা তুলতে হবে, আর সেই রিপোর্টটা নিয়ে আমি শয়তানটার মুখে ছুঁড়ে মারবো। ওকে, গাড়ি ঘোরাও। শুনুন, আপনাকে কিন্তু মাথা ঠান্ডা রাখতে হবে, আর প্ল্যানে একদম স্টিক থাকতে হবে। অ্যান্ড খুব বেশি তাড়াহুড়ো করে কিছু করবেন না, কারণ হি ইজ এ ডেঞ্জারাস ক্রিমিনাল। আর সুযোগ বুঝে আপনি কিন্তু আমাদের সিগন্যাল দেবেন। ওকে, অল দ্য বেস্ট। সোহাগের জল না হাটলো বল না যে মরে যায় আর বাড়ি গোপনে। বোকাশোক পাখি করে ডাকা ডাকি, কবে পাবো হায় ফের দেখা সুজনে। আদরে নালিশে মাখা ছিল দুটো হাত, চাদরে বালিশে হলো না তো মুলাকাত। আদরে নালিশে মাখা ছিল দুটো হাত, চাদরে বালিশে হলো না তো মুলাকাত। শোনো পথে যদি থাকে কোনো বাধা, বড় বাধা নয়। আমি তোমাকে যেতে দেবো না জুঁই, আমি পারবো না, আমি তোমাকে হারাতে পারবো না। দেখো, যেতে তো হবেই। বলো, তুমি এরকম করলে তো আমি আরো দুর্বল হয়ে পড়বো, তাই না? ওই শয়তানটাকে না ধরলে যে আমাদের পরিবারটা শেষ হয়ে যাবে। আমি, তুমি, আমরা সবাই শেষ হয়ে যাব। একটা কথা বলবো তোমায়? বলো না। কোনোদিনও বলতে পারিনি, আজ বলছি। আমি তোমায় খুব ভালোবাসি শুভ্রবাবু। সোহাগের জল না হাটলো বল না যে মরে যায় আর বাড়ি গোপনে। বোকাশোক পাখি করে ডাকা ডাকি, কবে ভালোবাসি ফের দেখা সুজনে।
ম্যাম আমার স্ত্রীর যেন কিছু না হয়, হাত জোর করছি আমি। হচ্ছে কি ভেতরে? কে কে? ছাড়ুন, ছাড়ুন বলছি, ছাড়ুন। কি করছো? নিজের বরকে ছাড়ুন ছাড়ুন বলছো কেন? আপনার আসল চেহারাটা না সকলের কাছে পরিষ্কার হয়ে গেছে, আর আমার হাতে তার জল জ্যান্ত প্রমাণ। কি হচ্ছে বলুন তো ভিতরে? এখনো তো কোনো সিগন্যাল দিচ্ছে না। দাঁড়ান, এই তো ভেতরে গেল, একটু সময় দিন। কি সময়? তো আমার ভয় করছে, আমাকে যেতে হবে ভেতরে। এই না, নো 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 নো, যতক্ষণ না জুই সিগন্যাল দিচ্ছে ততক্ষণ আমরা কিন্তু চাইলেও ভেতরে যেতে পারবো না। চাইলেও যেতে পারবো না? মানে আমার ওয়াইফ গিনিপিগ নাকি? মানে ও মরুক বাঁচুক তাতে আপনার কিচ্ছু এসে যায় না, ওই ক্রিমিনালটাকে ধরতে পারলেই হলো, তাই তো? আরে কি হলো বলুন, মানে আপনাদের কোনো প্লিজ এদিকে কি উনি কি বলছে? শোনো না, একটু শান্ত আমি বলছি, আর একটু পরে না হয় ভেতরে যাও, দরকার পড়লে আমি যাবো তোমার সাথে। তুমি প্লিজ আরো টেনশন করো না, একটু শান্ত হও প্লিজ। এটা আবার কি জুই? আমি আগেই জানতাম যে আপনি আমার শুভবাবু নন, সেই জন্য আপনার ডিএনএ টেস্ট করিয়েছিলাম বাড়ির সবাইকে বিশ্বাস করানোর জন্য। এ বাবা জুই, এসব কি বলছো? নিজের স্বামীকে অবিশ্বাস করছো তুমি? নয়তো কে বলো তো? আপনি জেল পালানো একজন দাগী আসামি, জনার্দন ওরফে জনা। তবে আপনি যত বড়ই ক্রিমিনাল হন না কেন, এবার আপনার খেলা শেষ।